হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই যে একটু মার্কেটে গেলাম, সবাই তো একটু ঘুরতে গেলাম, আর কিছু কেনাকাটা আছে। এই যে পাতিগুলো দেখতেছি, আসলে অনেক সুন্দর লাগতেছে। যখন টাকা হবে তখন এগুলোর দাম শুনে তো আমি অবাক গাইস, কি বলবো আর। 10,000, 8,000, কোনটা প্রায় 11,000, মানে অনেক দাম। যখন টাকা হবো টুকটুক করে আসলে সংসারটা চড়াতে হবে, সব কিছু নিব গাইজ। এগুলো দেখার পরে আবার একটা শোরুমে গেছি আমি। আসলে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড নিয়ে দেবে, তো ওই জন্য আমি একটু দামটা দেখতে গেছিলাম আর কি। সব কিছুর আসলে দাম দেখতেছে, আর যখন আসছে এগুলো আরও ভালো লাগতেছে। আর আমার আব্বু বলেছে লাইক দিতেছে, মানে সুন্দর হয়েছে। তারপর একটা দোকান চলে গেছে, আমার ছোটো বোন পর্দা নিবে, তারপরে যে আমি পর্দা দেখতেছি আর কি। গাইজ, একটা কথা বলবো আপনাদের সাথে। যখন কিছু মানুষে আমরা যাদের লাইভ দেখি, যাদেরকে এত সাপোর্ট করি, মানে ওনারা অনলাইন থেকে বিজনেস করে টাকা ইনকাম করতেছে, আসলে যা মেয়েরা আসলে ইনকাম করলে তো ভালোই, সবার নিজের পায়ে দেওয়া আমরা তো চাই। কিন্তু বাট কিছু কিছু মানুষ মানে হঠাৎ করে বিদেশ, আমেরিকা, ইউরোপ যাইতে না যাইতে বাংলাদেশ মানুষ খ্যাত বলে। কিছু কিছু মহিলা আর কি বুকে হাত দিয়ে, জামায় হাত দেয়, বুকে হাত দিয়ে বলতেছে, দেখা যাচ্ছে ছোট ছোট জামা গেঞ্জি পরলেই কি উনি কি কুটিপুটি হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। পর্দার ভিতরে স্মার্ট আছে, বোরকা পরলেও একটা স্মার্ট আছে। যে বাংলাদেশের রক্ত, যে বাংলাদেশের থেকে বড় হয়েছে খ্যাত পরিবেশে, ও বলতেছে খ্যাত বাংলাদেশ। আর ভাই, আমাদের রিলেটিভ অনেক কুটিপুটি আসছে, সবাই যে যাইতেছে সবাই কখনো বাংলাদেশকে খ্যাত বলে না। তারপরে এই যে ও ছোটো দোকান থেকে আমার বোনে 2টা পর্দা নিয়েছে, বাসে গেলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তারপরে যে আমি শু দেখতেছি আর কি। গাইস, কি বলবো, মানে এত প্রচুর দাম। আমার বাজেট ছিল 1500 টাকা, 1000 থেকে 1500, কারণ আমি এত দাম দিয়ে কী ঘুরবে বলে। রাফিজ কলেজে হাঁটতে যাওয়ার জন্য আমার একটা শু নেই গাইস, সাদা আমি মোটামুটি রাখতে পারি। তারপরে ওই যে কেনাকাটা আসলে হয়ে গেছে, আমি জুতোটা নিয়ে নিছি। আর এই যে মেরুটা আমি দেখাইতেছি আসলে পরে এটাই নিছি, বাট লাস্টে এটাই নেওয়া হয়েছে। 1200 টাকা নিছি আর কি। আমার প্রাইজের সাথে সাথে এটা ঠিক আছে। আর গাইজ, এত সফট, কি বলবো, এত সফট, অনেক সুন্দর লাগছে। আর আমার ছেলেটা কি করতেছে আনা দেখে। তারপরে এই যে ভিডিও শ্যুট করে তারপর আমরা একটু বসছি নিচের তলায়, আমাদের কাজ ছিল, একটু ভিডিও শ্যুট করে নিলাম। ওরা দুষ্টামি করতেছে, ওই যে লিফটগুলো দেখতেছে, আর অনেক বাচ্চা ছিল, একটু পর আসতেছে আর খেলতেছে, দেখতেছে, অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে আমরা পাশের আর একটা দোকানে গেছিলাম, ওই যে একটা ব্লান্ডার দেখছি আর কি, আসলে ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে যে কিছু কেনাকাটা করা শেষ। আমার বোন চাদর নিয়েছে 2টা, পাপোশ নিয়েছে, বাট আমি আসলে আর কিছুই নিয়ে আমি একটা জুতাই নিয়েছিলাম। তারপরে যে ওরা দুষ্টামি করতেছে, আমাকে একটু দুষ্টামি করুক, আমি একটু বসে মাঞ্জা ব্যথা গাইস কি ব্যথা করতেছে। তারপরে যে ওরা বসতেছে আর খেলতেছে, আর আমি এখান থেকে বিক্রি করতেছি। ওরা এত খুশি, প্রচুর খুশি। আসলে বাচ্চা কাচ্চাকে বাইরে নিলে আসলে অনেক খুশি হয় ওরা, কি করব গাইস। ব্যস্ততার জন্য আসলে আমরা মারা ঘুরতে নিয়ে যেতে পারতেছি না। মাঝে মধ্যে স্কুল মাদ্রাসা অফ হলে আসলে নেওয়া উচিত। তারপরে এই যে আরেকটা চাদর দোকানে গেছিলাম, দেখলাম আর কি, ও চাদর নিয়েছি। তারপরে আবার দেখতেছি যে এটা ভালো লাগতেছে না, ওইটা ভালো লাগতেছে, মানে কি পাগলামি করতেছে। তারপরে যে আবার দেখতেছি আর কি। তারপরে লাস্ট মধ্যে আসলে ওই চাদরগুলোই নিয়েছিল। এই যে এটাও দেখতেছি আর কি। আসলে চাদরগুলো সুন্দরই আছে, বাট গাইস একটা বড় দোকানে, এই দোকানে আমরা গেছিলাম, এত দাম প্রচুর, বাবা, 1500, 2000, 1400। তারপরে এই যে আমরা বাসায় চলে আসলাম, আমরা আসলে বেশি কেনাকাটা ছিল না। এই যে আমি বাসায় আসি, চাদরগুলো আসলে রাখলাম, বিছিলাম আর কি। যে কেমন লাগতেছে গাইস, অসম্ভব সুন্দর লাগতেছে। আর ওই যে 500 টাকা কিনছি, আর একটা পাপোশ কিনে হয়েছে গাইস। সবাই আমার
পেজটা একটু ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জানি আমার পেজটা কেউ দেখতেছে না, ভিডিওগুলো আসলে ভালো লাগতেছে না, প্রথম কাজ করতেছি তো সবার এখন ভালো লাগবে না, বাট ইনশাল্লাহ একদিন সবাই দেখবি আমার ভিডিও। এই যে আমি জুতাটা কিনলাম, তারপর দেখাইতেছি। আমার গায়ে যে বোরকাটা ছিল ওইটাও আমি কিনা হয়েছে, আমার হাজব্যান্ড গিফট করছে। তারপরে যে আমার ছেলে দেখাইতেছে গাইজ বলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।